ইদানিং আমরা ট্রান্স ফ্যাট নিয়ে খুব চিন্তিত বা উদ্বিগ্ন। আজকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিব যে ট্রান্স ফ্যাট কি, ট্রান্স ফ্যাট কোথা থেকে আসলো, ট্রান্স ফ্যাট কোথায় ব্যবহার হয় এবং ট্রান্স ফ্যাট ব্যবহারের ফলে আমাদের মানব শরীরে কতটুকু খারাপ প্রভাব ফেলে। দেখুন, আপনি যখন ট্রান্স ফ্যাট সম্পর্কে জানতে যাবেন তার প্রথমেই আপনার জানা উচিত যে ট্রান্স ফ্যাট খেলে আমাদের মানব শরীরে কি কি ক্ষতিকর সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা একটু বোর্ডের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে আপনি যদি ট্রান্স ফ্যাট রেগুলার কনজিউম করেন বা খান তাহলে প্রথমে যে সমস্যাটা আপনার চলে আসবে সেটা হচ্ছে হৃদরোগ, সেকেন্ড যেটা বিষণ্ণতা, থার্ড ওজন বৃদ্ধি এবং ফোর্থ টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং পঞ্চম সেটা গর্ভধারণের সমস্যা। আমি এই স্টেপগুলো ডিটেইলস বুঝিয়ে দেবো যেগুলো কিভাবে হচ্ছে। এখন আমাদের সেই গল্পটা জানা দরকার। 1901 সালে জার্মান রসায়নবিদ উইলহেম নরম্যান তিনি এই ট্রান্স ফ্যাট আবিষ্কারে কৃতিত্ব অর্জন করেন, কিন্তু তিনি জানেন না যে ট্রান্স ফ্যাট আবিষ্কারের ফলে বিশ্বে একদিন স্বাস্থ্য নিয়ে একটি ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে। তিনি এই উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেন গ্যাসের সাথে প্রক্রিয়াজাত করে এই তেলটা উদ্ভাবন করেন। গত 15 বছর আগে আমেরিকান সায়েন্টিস্টরা ট্রান্স ফ্যাট নিয়ে গবেষণা করেন এবং তারা দেখতে পান যে ট্রান্স ফ্যাট স্বাস্থ্যের জন্য খুব হুমকি স্বরূপ, যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 3 বছরে এই ট্রান্স ফ্যাট নির্মূল করতে বলে, কিন্তু তারা পুরোপুরি সাকসেস হতে পারেনি। তবে কিছু দেশ সাকসেস হয়েছে, আমি আমার ভিডিও শেষে বলবো। এখন আমাদের প্রশ্ন আছে যে ট্রান্স ফ্যাট আসলে কেন করা হয়? এত স্বাস্থ্য ঝুঁকি থাকার পরেও ট্রান্স ফ্যাট মেনলি করা হয় যে খাবার সংরক্ষণ করার জন্য এবং খাবারের স্বাদ বৃদ্ধির জন্য। তাহলে প্রশ্ন আসে, তাহলে এটা কে ইউজ করবে? মেনলি এটা ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, যেমন আপনার কেক, বিস্কিট, চানাচুর, ফাস্টফুড, এই খাবারগুলো তৈরিতে ট্রান্স ফ্যাট ব্যবহৃত হয়। এখন প্রশ্ন আসে, ট্রান্স ফ্যাট কি তাহলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় না? হ্যাঁ, ট্রান্স ফ্যাট প্রাকৃতিকভাবে পাওয়া যায়, কিন্তু খুবই কম পরিমাণে। সেটা রেড মিট, গরু এবং ছাগলের মাংসে আমরা পেয়ে থাকি। 2015 সালে স্লোভাকিয়ার গবেষক এই ট্রান্স ফ্যাট নিয়ে বিস্তর গবেষণা করেন এবং তারা দেখতে পান যে মস্তিষ্কের অনেক ক্ষতি করে। যেমন আমাদের ব্রেন 70% ফ্যাট বা চর্বি দ্বারা গঠিত। এই ব্রেনের মস্তিষ্কের যে কোষঝিল্লি এবং নিউরনের আবরণে এই ট্রান্স ফ্যাট খাওয়ার ফলে তাদের উপর একটা প্রভাব পড়ে, যার ফলশ্রুতিতে আমাদের এই মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়, যার ফলশ্রুতিতে আপনার এই যে স্টেপটা আমি বলছিলাম বিষণ্ণতা ক্রিয়েট হয়। এবং তারা দেখতে পান যে দৈনিক একজন মানুষ যদি 2% ট্রান্স ফ্যাট খাওয়া বাড়িয়ে দেয় তাহলে তার এই হৃদরোগ যে সম্ভাবনা এটা 30% বেড়ে যায়। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই হৃদরোগ কেন তাড়াতাড়ি এই ট্রান্স ফ্যাট খাওয়ার ফলে হয়। এবং ওজন বৃদ্ধি, ট্রান্স ফ্যাটে হয় কি যে কম পুষ্টি কিন্তু ক্যালোরি অনেক হাই, যার ফলশ্রুতিতে আপনার ক্যালোরি যখন বেশি ইনপুট করেন বা বেশি নেওয়া হয় তখন আমাদের ওজন অনেক বৃদ্ধি পায়, র্যাপিডলি বৃদ্ধি পায়। টাইপ 2 ডায়াবেটিস, যখন আপনার ওজন বৃদ্ধি পাবে তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে। এবং গর্ভধারণের সমস্যা, আপনি যখন এই ট্রান্স ফ্যাট যখন রেগুলার খাবেন আপনার গর্ভধারণের সমস্যা হবে, বন্ধ্যাত্ব দেখা যাবে, বাচ্চা প্রি ম্যাচিউর হবে, বাচ্চা কম ওজন নিয়ে জন্মাবে। এখন আমাদের প্রশ্ন আসে, তাহলে কি ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকা যায় কিভাবে? ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকার একটাই শর্ত হচ্ছে আপনি বেকারি পণ্য থেকে দূরে থাকবেন। এই বেকারি পণ্য থেকে যখন দূরে থাকবেন তখন আলটিমেটলি আপনি ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকতে পারবেন। এখন আমরা জানবো যে 3টা দেশ এই ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকতে পারছে। ফার্স্ট হচ্ছে ডেনমার্ক, সে পুরোপুরি 100% ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকছে, এবং ভারত, আর্জেন্টিনা, ইভেন আমেরিকা, নিউ ইয়র্ক, এখানে এই ট্রান্স ফ্যাটের সম্ভাবনা খুবই কম। সুতরাং নিত্য নতুন এরকম সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।